কনফারেন্সের যে টাইটেল অত্যন্ত ব্যাপক একটি টাইটেল, এবং আপনারা যদি খেয়াল করেন যে এই টাইটেলের মধ্যে আসলে দুটো সাবজেক্ট আছে, বিষয় কিন্তু দুটো। একটা হচ্ছে গ্লোবালাইজেশন অফ ইসলাম, আর একটা হচ্ছে ইউনিটি অফ উম্মাহ। তো এই দুই সাবজেক্ট সম্পর্কে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলে যেতে হবে, কারণ এতই ব্যাপক এই দুই সাবজেক্ট, এবং এখন পর্যন্ত আমরা এই সম্পর্কে অনেক আলোচনা শুনেছি। তো আমি খুব যথাসম্ভব সংক্ষেপে এই দুটোকে একটু কাছাকাছি আনবার চেষ্টা করব। আসলে আমরা যদি গ্লোবালাইজেশন অফ ইসলামের কথা বলি, আমি তাহলে যেটা বুঝি আর কি এই সেন্টেন্সের মাধ্যমে, যে এখানে ইসলামটাকে আমরা শুধু মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ রাখার চিন্তা করছি না, ইসলামটাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চিন্তা করছি। এই জন্যই গ্লোবালাইজেশন অফ ইসলামের কথা আমরা বলছি। এবং আমরা তো সবাই জানি, আপনারা আমার থেকে অনেক বেশি জানেন, যে আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সারা পৃথিবীর সারা মানব জাতির রহমত হিসাবে তাকে আনা হয়েছে, তাকে প্রেরণ করেছিলেন মহান আল্লাহ তাআলা। এবং এই যে গ্লোবালাইজেশন ইসলামের কথা আমরা বলি, এটা করতে গিয়ে আমাদের বিরোধী যারা, তারা এটাকে মোকাবেলা করেছে কিভাবে, এটা একটু বোঝার চেষ্টা করতে হবে আমাদের। ইসলামোফোবিয়া, যেটা আপনারা মডার্ন ইসলামোফোবিয়া দেখতে পান, সেই ইসলামোফোবিয়া তৈরি হয়েছিল কিন্তু আজ থেকে 1000 বছর আগে। এবং ইসলামোফোবিয়া তৈরি হয়েছিল প্রথমে কিন্তু কালচারালি তৈরি হয়েছিল, পলিটিক্যাল হওয়ার আগে। এই বিষয়টি আমাদের একটু বুঝতে হবে যদি আমি গ্লোবালাইজেশন অফ ইসলাম আলোচনা করতে যাই, যে ইসলামোফোবিয়া প্রথমত সংস্কৃতি দিয়ে এটা শুরু হয়। এবং সেই সময় খুব বিখ্যাত একজন কবি ছিলেন, তিনি ইটালিয়ান কবি ছিলেন, তার নাম ছিল দান্তে। দান্তে একটা কবিতা লিখেছিলেন, একটা কাব্যগ্রন্থ লিখেছিলেন, ডিভাইন কমেডি। এবং ডিভাইন কমেডির পুরোটাতে প্রধানত ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার করা হয়েছিল। এবং তখন থেকেই কালচারালি ইসলামের বিরুদ্ধে প্রচারণা শুরু হয়েছিল পশ্চিমা বিশ্বে। এই ইসলামোফোবিয়া আমরা যেটা দেখতে পাই এখন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, সেই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের ইসলামোফোবিয়া মোটামুটি শুরু হয়েছিল দান্তের সেই বইয়ের মাধ্যমে।